নমস্কার, আমার চ্যানেলে প্রথমবার আমি রান্না করেছি কাঁকড়ার একটা দারুণ রেসিপি। টক ঝাল মিষ্টি কাঁকড়ার এই রেসিপিটা বানাতে কিন্তু খুব কম সময় লেগেছে। যেহেতু এটা সামুদ্রিক কাঁকড়া, একটুখানি সেদ্ধ করে নিয়ে তারপরে কষি রান্নাটা করেছি। চলুন একটু দেখে নেওয়া যাক কেমনভাবে রান্নাটা করেছি। আমি কাঁকড়া লম্বা ঠ্যাংগুলোকে বা পাগুলোকে আলাদা করে কাঁকড়া থেকে সরাই নিই। সব থেকে মোটা যে পাগুলো আছে সে কটাকে শুধু ভেঙে আলাদা করে দিয়েছি। রেসিপিটা বানাতে লাগছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা এবং টমেটো। কিছুটা পেঁয়াজ ভেজে ব্যবহার করব, মানে ভেজে দেব, আর কিছুটা পেস্ট করে দেব। সব কিছুকে ভালো করে পেস্ট করে নিয়েছি। একটা প্রেসার কুকারের মধ্যে সমস্ত কাঁকড়া এবং সামান্য একটু জল দিয়ে একটা সিটি মেরে নিয়েছি। সর্ষের তেল গরম করে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে সেদ্ধ করা কাঁকড়াগুলোকে একটু ভেজে নিচ্ছি। একটা মাত্র সিটি মেরে নিয়ে কাঁকড়া রান্না করলে খেতে খুবই সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কাঁকড়াগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মিশিয়ে দিয়েছি। তারপরে আরও কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। কাঁকড়াগুলোকে তুলে আরও 2 চামচ সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে 2টো পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর দিয়েছি 2টো তেজপাতা। পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপরে সমস্ত মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা দেওয়ার সাথে সাথে আমি দিলাম জিরে গুঁড়ো, এটা 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং কষানোর সময় নুন আর হলুদটা দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষাতে হবে। স্বাদ বাড়ানোর জন্য এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলার গুঁড়ো 1 চামচ মতন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। একদম শেষে আমি আর একটা মশলা ব্যবহার করব, সেটা হচ্ছে সম্বার মশলা, এবং সাথে সেদ্ধ করা আলুর টুকরো দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা আলুর সাথে সাথে আমি সেদ্ধ করা কাঁকড়াটাকেও দিয়ে দিলাম। এখন সমস্ত কাঁকড়াগুলোকে এবং আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে কষাতে হবে। যেহেতু সামুদ্রিক কাঁকড়া বা যে কোনো কাঁকড়াই হোক না কেন, টক ঝাল মিষ্টি করার জন্য এই মশলাগুলো ব্যবহার করতে হবে এবং অল্প পরিমাণ টমেটো সস দিলাম। যে যতটা ঝোল পছন্দ করেন সেই পরিমাণ জল দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রান্না। কাঁকড়ার মধ্যে যাতে খুব ভালোভাবে ঝোলটা ঢুকে যায় সেই জন্য মোটামুটি 3 থেকে 4 কাপ জল দিয়ে দিয়েছি। যেহেতু আমার কাঁকড়ার পরিমাণ ছিল মোটামুটি 1 কেজি, সেই জন্য আমি 3 থেকে 4 কাপ জল দিয়েছি এবং সব শেষে দিলাম ঘি। আপনারা চাইলে একটু গরম মশলাও দিতে পারেন। তারপরে গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে। টক ঝাল মিষ্টি কাঁকড়ার এই রান্নাটা ঠিক এইভাবে করে দেখুন, আপনাদের সবারই পছন্দ হবে। তাহলে কেমন লাগলো আজকে রান্না? সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।